জবা ফুলের মালাগুলোকে কিভাবে পরাচ্ছ? ওইভাবে জবা ফুলের মালা পরায় ভগবানকে। ওর মালা পরানোর ধরন দেখেছো? ও কাকে মালা পরাচ্ছে? ও ভগবানকে মালা পরাচ্ছে না, ও পিশাচিনী ভূতকে মালা পরাচ্ছে। তাই জন্য ও কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। এদিকে বলছে আমি ভাবে পুজো দিই, এদিকে বলছে সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ, সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ। ঠিক আছে, তারা ভাবে পুজো দিত, তুই জানিস না? তারা ব্রাহ্মণ ছিল। সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ ব্রাহ্মণ ছিল, তুই জানিস না? যারা মা পেয়েছে, সাধনা করে মা পেয়েছে। না না, ঠাকুর কার বাড়িতে গেছে, মনসার বাড়ি না কালীর বাড়ি, কালী ঠাকুর ছোট জাতের বাড়ি গেছে সেটা কথা না। তুই সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ রানী রাসমণির সাথে তুলনা করিস, সেটা বলছি আমি। তারা ব্রাহ্মণ ছিল, সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ ব্রাহ্মণ ছিল, তারা সাধনা করেছে, তারা গুরু দীক্ষা নিয়েছে। গুরু দীক্ষা ছাড়া কিন্তু কালী পুজো হয় না, উপনয়নের পরেই দীক্ষা নিয়েছে। তুই যে এত বড় বড় ডায়লগ মারছিস, তুই কি জানিস কি রে? ব্রাহ্মণ বললেই হয় না, অবশ্যই বলবো ব্রাহ্মণ, গর্বিত আমি। তাই বলে আমি কোনো জাতকে ছোট করছি না, যেটা নিয়ম সেটা করতে হবে। ঠাকুর সবাই পুজো দিতে পারে, ব্রাহ্মণ ছাড়াও ঠাকুর পুজো দিতে পারে মঙ্গলা, ব্রাহ্মণ ছাড়াও ঠাকুরকে সেবা দেওয়া যায় মঙ্গলা, কিন্তু সেটা নিয়ম মেনে ভালোভাবে। আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত, তুমি আচার বিচার না করে তুমি এইভাবে পুজো দিচ্ছ, এটা মেনে নিতে পারছি না মঙ্গলা। ঠিক আছে, আমার গায়ে কাটা দিচ্ছে, তুমি সাধক বামাখ্যাপা রামকৃষ্ণর সাথে তুমি তুলনা করছো। সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ কতটা সাধনা করেছে, তারা পাগল, তুমি নিজেকে বলছো না পাগল ছিল? তুমি এইভাবে পুজো দিতে পারো না মঙ্গলা, তোমার রাইট নেই। আমি প্রতিবাদ করবই। তুমি শিবলিঙ্গর মাথায় বেলপাতা দিচ্ছ না, তোমরা ভক্তরা এই লাইভ দেখার পরেও তোমরা মঙ্গলাকে ধরিয়ে দিচ্ছ না কেন? কেন ধরিয়ে দিচ্ছ না? মঙ্গলাকে পতনের দিকে কেন নিয়ে যাচ্ছ তোমরা? সেও মানুষ, মঙ্গলা ভুল করছে, আমি মানছি মঙ্গলা আমাকে বাজে কথা বলছে, কিন্তু ও ভুল করছে, ওকে ভুল পথে তোমরা পরিচালনা করছো, তোমরা এটাকে সাপোর্ট করছো। মঙ্গলা তুমি একটু শুধরে যাও, তুমি মায়ের পুজো করো, তোমাকে সেখানে বাধা দেওয়া হয়নি। আর বারবার বলছো না মায়ের গায়ে হাত দিয়ে দেখ, না মায়ের গায়ে হাত দেবো না মঙ্গলা, তুমি ভুল করছো। বারবার তুমি ভক্তদেরকে মিথ্যা কথা বলছো, মায়ের গায়ে লাথি মারবি এই কথাটা বলে তুমি যত বড় পাপ করছো না, এই পাপের সাজা তুমি এমন পাবে তুমি খণ্ডাতে পারবে না। ঠিক আছে, মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছি আর গলা ফাটিয়ে প্রতিবাদ করব। তুমি অভিশাপ দেওয়ার কে? মায়ের মন্দিরে বসে তুমি অভিশাপ দিচ্ছ, আর তোমারই জ্ঞান যে মায়ের মন্দিরে বসে অভিশাপ দিতে নেই, তুমি শ্যামাকে জ্ঞান দিচ্ছিলে। তুমি কি করছো? হ্যাঁ, তুমি মায়ের পুজো করছো, এটা মায়ের পুজো করা? সেখানে তার স্বামী রয়েছে, শিবলিঙ্গ শিব ঠাকুর রয়েছে, তার স্বামী, তাকে তুমি অবজ্ঞা করে পুজো করছো আর মা কালীকে বেলপাতার মালা পরাচ্ছ। মা কালী কি তোমার পুজো নিচ্ছে ভালোভাবে? তোমার এটা ধারণা নেই যে শিবের মাথায় একটা বেলপাতা দিতে হয় লিঙ্গে, শিবের লিঙ্গে, তুমি সেখানে বেলপাতা দিচ্ছ না। নন্দী মহারাজ রয়েছে সেখানে, তাকে পুষ্প দিচ্ছ না। গণেশজির পুজো দিচ্ছ না। তুমি কিরকম সেবিকা? তুমি পড়াশোনা না জানলেও মানুষ পুজো দিতে জানে, তুমি তো সেখানে পড়াশোনা ভালো মতো জানো, তুমি এতদিন চাকরি করেছো, তাহলে তুমি কি করে বলছো? আগে শেখো। তুমি ছোট করছো ব্রাহ্মণ, ব্রাহ্মণ, হ্যাঁ ব্রাহ্মণ ছাড়া কোনো গতি নেই কারুর। আবারও বললাম, ব্রাহ্মণদেরকে ছোট করছিস, ব্রাহ্মণ ছাড়া গতি নেই। জন্ম নিবি ব্রাহ্মণ লাগবে, মরবি ব্রাহ্মণ লাগবে, বিয়েতেও ব্রাহ্মণ লাগবে। যে যত বড়ই জাত হোক না কেন, যে যত বড় ছোট জাত হোক না কেন, ব্রাহ্মণ ছাড়া গতি নেই। তুমি ব্রাহ্মণদেরকে অবজ্ঞা করছো, তোমার রাইট কে দিয়েছে? আমি এটা কোথাও বলিনি ব্রাহ্মণ ছাড়া মানুষে পুজো করতে পারে না, ব্রাহ্মণ ছাড়াও মানুষে পুজো করতে পারে, বাট প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা ব্রাহ্মণের হাতেই হবে, গুরু দীক্ষা ব্রাহ্মণের হাতেই হবে, শিক্ষাগুরু বৈষ্ণব মতে হবে। যাদের যাদের নাম নিয়ে তুমি প্রচার করছো, সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ এবং সারদা মা রানী রাসমণি, তারা প্রত্যেকটা ভালোভাবে কিন্তু তারা ব্রাহ্মণের কাছে দীক্ষা শিক্ষা নিয়েছে, তারা নিজেরাও ব্রাহ্মণ। ঠিক আছে, পারো না যে ব্রাহ্মণরাই সব পারে নাকি? হ্যাঁ, ব্রাহ্মণদেরকে মরতে গেলে, জন্ম নিতে গেলে, বিয়ে দিতে গেলে সব কিছুতে ব্রাহ্মণ দরকার, ব্রাহ্মণ ছাড়া হবে না। আমি গর্বিত করছি না ব্রাহ্মণ বলে, আমি গর্বিত করছি না, কিন্তু তুমি ছোট করছো রীতিমতো, ব্রাহ্মণ সমাজের লোকগুলোকে ছোট করছো। আজকে সাধক বামাখ্যাপা কত সাধনা করেছে তুমি জানো? সেও কিন্তু ব্রাহ্মণ বাড়ির সন্তান। তুমি বলছো বলে আমি বলতে বাধ্য হচ্ছি, ভগবানের পুজো এইভাবে তুমি দিতে পারো না মঙ্গলা। আমি প্রতিবাদ করব, তোমার যা উগ্রাবার উগড়ে নাও, যা করবার করো। সনাতন ধর্মটাকে এইভাবে শেষ করবে, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে মেনে নেব না। তুমি বলছো না তোমার মন্দিরে মুসলিম কোনো জাত ছোট বড় ভগবান দেখে না? হ্যাঁ, ভগবান কোনো জাত দেখে না, ভগবান সবাই, ভগবানের কাছে সবাই সমান। এটা আমি মন থেকে মানি, আর আমি এটা জানি ভগবানের কাছে সবাই সমান, ভগবানের কাছে সবাই যেতে পারে, কোনো জাত না 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 ভেদাভেদ করে না ভগবান। তুমি এগুলো বলে পাবলিককে উস্কাতে পারো, বাট আমি এগুলো শুরু থেকেই বলে আসছি, কিন্তু কিছু নিয়ম আছে ভগবানের সাথে যাই না। ভগবান বলে আমি তোদের মা, আমার কাছে সব সন্তান নয়, কিন্তু ভগবানের সাথে কিছু নিয়ম আছে, সেগুলো তোমাকে পালতে হবে মঙ্গলা। সেগুলো যদি তুমি না পালো, প্রতিবাদের ঝড় নেমে যাবে। তুমি আদৌ জানো না, তুমি বারবার ব্লেম দিচ্ছ, ওই ব্লেমগুলো দেওয়া বন্ধ করো। তোমার কাছে ঘেঁটি ধরে যখন প্রমাণ চাইবো না, তুমি কুলকিনারা পাবে না পালাবার। ঠিক আছে, চলো বন্ধুরা, ভিডিওটা বলতে এইটুকুই, নেক্সট ভিডিও দেখো। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা প্লিজ মঙ্গলার হয়ে যারা ভিডিও করছো, ভুলটা ধরিয়ে দাও। তোমাদের বাড়িতেও কিন্তু তোমরা এই কাজ করো না,
তোমাদের বাড়িতেও কিন্তু আমি ঠাকুরঘর দেখেছি, পুজো আচ্ছা দেওয়া দেখেছি। তোমরা যখন এই কাজ করছো না, তাহলে অন্যায় যে করছে তাকে সাপোর্ট কি করে দাও? বড় ভুল করছো। তোমরাও কিন্তু মঙ্গলার সাথে সাথে পাপের ভাগী, কিন্তু মঙ্গলা একা হবে না, তোমরাও হবে। ঠিক আছে, চলো টাটা।